এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা বাংলাদেশে হালিম বানাই, আমরা সৌদি আরবে এটা দিয়ে মানে ওরা তো শরবা বলে ওদের ভাষা, আমরা বলি স্যুপ। স্যুপের মতো বানানো হয়। আর বাংলাদেশে বলে হালিম, আমরাও এই গোস্ত টোস্ত দিয়ে বানাইলে হালিম, গোস্ত ছাড়াও এটা দিয়ে বানানো হয়। এটা হয়েছে এই যে এরকম গম দিয়ে বানানো হয়, গমের এই যে গমের ফুল। এটা আমি গোস্ত রান্না করছি, সিদ্ধ করছি করে এটা দেবো। আর এটা ঐতিহ্য, সৌদিরা ঐতিহ্য খাবার। এটা সবসময় এরা রমজান 30টা রমজান এইভাবে বানাইয়া ফ্রিজে রেখে দিবে, গোস্ত টোস্ত দিয়ে যেভাবে হালিম বানায় এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়ে গরম গরম করে খায়। আর নাহলে ডেলি বানায়, যে আমাদেরকে বলে বানায় রেখে দিবে, একলা করো, সমস্যা নাই। এই যে এটি দিয়ে হালিম বানাবো, কেমন জাল দিয়ে খাওয়া যায়, এমনি স্যুপের মতো খাওয়া যায়। আমি যে আগে গোস্তটা রান্না করেছি, হালিম যে শরবা বানাবো, মানে হালিম বানাবো, সসটা দিব, টমেটো সস অথবা টমেটো পেস্ট অথবা টমেটো ব্লেন্ড করে দিতে পারেন কালার হওয়ার জন্য। এই যে টমেটো পিওর দিলাম, টমেটো দিলাম, মশলা দেই। গোস্ত রান্না করার জন্য এভাবে দেয় না, ওরা হালকা একটু মশলা দিয়ে, যেটা আমরা বাংলাদেশি অভ্যাস, এই যে কত মানে গোস্ত রান্না সব মশলা দিলাম। ওরা খালি টমেটো সস দেয়, টমেটো পেস্ট দেয়, এই দুটোতে একটা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে, মানে স্যুপের মতো জাল দিব অনেক পানি দিয়ে। তখন করে হাড্ডি কুড্ডি দিয়ে, বেশি চর্বি জাতীয় হাড্ডি এগুলো দিয়ে করে, মশলা দেয় না। এটা দিলাম, পানি দিলাম। এটা কিন্তু অনেক ঘন হয়ে যায়, পানি বেশি করে দিলে পরে জাল দিলে অনেক ঘন হয়। এই যে দেখেন হালিমের মতো হইতেছে না। ওরা এত মশলা দেয় না, টমেটো সস দিব, টমেটো ব্লেন্ডার করে দিব, আর একটু জিরা, একটু গোলমরিচ, যে আমি এখন গোলমরিচ দিব। তো রান্না করছি সব মশলা দিয়ে রান্না করেছি। আমরা বাংলাদেশে যে গোস্ত রান্না করলে যে মশলা দিই সেইগুলো দিছি। আর ওরা মতো রান্না আরেকদিন দেখাবো না। এটা হালিমটা আমাদের মতো মশলা টশলা দিয়েছি, যা ঘন হবে। ওরা এটা স্যুপ করে খায়, পানিতে শুধু স্যুপ করে খায়। গোস্ত লবণ দিলাম, আগে তো গোস্তের মধ্যে লবণ ছিল, একটু দিলাম। এখনো সিদ্ধ হয় নাই, একটু হবে। এই যে দেখছেন হালিমের মতো না, কিন্তু ওরা আমাদের সৌদি আরবে বলে শরবা বলে, আর স্যুপ আমরা বলি, ওরা শরবা বলে। ওরা স্যুপ বানায় খায়, এটা স্যুপ বলে, আমরা বলি হালিম। এখন কিছু কাঁচামরিচ দিব, এই যে ওরা তো কাঁচামরিচ দেয় না, ওরা এই গ্রাম ধনিয়া পাতা দিচ্ছি। দেখেন গাইস হয়ে গেছে। এই যে এখন আমি পটপটে রেখে দিব। গাইস এই যে দেখেন টমেটো সস দিছি, কালার হয়েছে। ওরা ওই যে আমাদের মতো কোনো মশলা খায় না, এলাচি দারচিনি খায়, কিন্তু মরিচ, ধনিয়া, হলুদ এগুলো খায় না, হলুদ দেয় না। ওইভাবে রান্না করছি। এই যে এখন হালিমের মতো হয়েছে। এই রেসিপিটা ওই যে ওস্ট দিয়ে করবেন, অনেক স্বাদ। এই যে এটা হলো সৌদি ঐতিহ্য স্যুপ, শরবা। আমরা আগে গোস্ত রান্না করি না, গরু, খাসি, মুরগি, যেভাবে গোস্ত মশলা টশলা রান্না করে আগে গোস্তটা রান্না করবেন, করে তারপরে যে একটু পানি টানি দিয়ে এই যে ওষটা দিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে করবেন, সহজ, সমস্যা নাই।